পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মধ্যে আমরা হচ্ছে এই ককটেল পাখিটা এবং হচ্ছে এই বাজিগর পাখিটা পাঠিয়ে দিব আজকে। তার পাশাপাশি রাজশাহীতে পাঠাতে যাচ্ছি আমরা হচ্ছে জাবা পাখি এবং এই ফিন্স পাখির জোড়াটা। এই দুইটাই যাবে হচ্ছে রাজশাহীতে। আর ফেনী শহরে যাবে হচ্ছে এই জোড়া ককটেল পাখিটা, তার পাশাপাশি গ্রিড এবং হ্যান্ড ফিডিং। আর এই ভাই যার আসলে পাখি প্রেমিক, এই গল্প আমরা পরের অংশে বলবো। তার পাশাপাশি খুলনায় যাচ্ছে হচ্ছে ঘুঘু পাখি, আর হচ্ছে ঘুঘু পাখি যাচ্ছে খুলনায়, আর নারায়ণগঞ্জে যাচ্ছে এই ভায়োলেট লাভবার্ডটা। এই মোটামুটি আজকে আমরা হচ্ছে এই ডেলিভারিগুলোই দিব। প্রথম ডেলিভারি হচ্ছে দেবীগঞ্জ। দেবীগঞ্জে আমাদের রংপুর থেকে খুব কাছাকাছি, চাই 3-3.5 ঘন্টার রাস্তা। আর আমরা এখন যাচ্ছি দুপুর দুইটার সময়, ঠিক 3টার সময় বাস যায় দেবীগঞ্জ। আর এই লিটন ভাইয়ের আমরা পাখির খাবার, অর্থাৎ বাজিগর পাখির খাবার এবং ককটেল পাখির খাবার, গ্রিড আমাদের, আর হচ্ছে 2 জোড়া পাখি, অর্থাৎ 2 জোড়া বাজিগর পাখি আর 1 জোড়া হচ্ছে ককটেল পাখি। এগুলো যাবে হচ্ছে আমাদের পাশের ডিস্ট্রিক্ট পঞ্চগড় এবং পঞ্চগড়ের একটা উপজেলা দেবীগঞ্জ। আর এই ভাই আমাদেরকে আজকে থেকে আরও 10 থেকে 15 দিন আগে বুকিং করে রাখছিল এখান থেকে 1 জোড়া ককটেল পাখির জন্য। আর এখন কিন্তু আমাদের কাছে ককটেল পাখি অ্যাভেলেবেল আছে এবং বাচ্চাগুলোর কোয়ালিটিটা এমন সুন্দর হয়েছে, দেখে কোনোভাবে মনে হচ্ছে না এগুলো বাচ্চা। কিন্তু আমরা যেটার যে বয়স সেই অনুযায়ী বলে বিক্রি করি, মিথ্যা কথা বলে বিক্রি করি না। আমরা যদি এগুলোকে বাচ্চাকে অ্যাডাল্ট বলে বিক্রি করি, কারো ধরার কোনো বুদ্ধি নেই। আপনারা নিজেই দেখেন বাচ্চাগুলোর কোয়ালিটি। তো এই রকম সুন্দর সুন্দর কালারের এবং এইরকম হেল্পফুল অর্থাৎ গ্রোথফুল বাচ্চাগুলো যদি আপনারাও নিতে চান, ঝটপট যোগাযোগ করুন আমাদের দেওয়া এই নাম্বারে। আর এই নাম্বারে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ আছে এবং এই নাম্বারটা কিন্তু আমাদের নিজস্ব নাম্বার। আর আমাদের ধরতে যে উড়ে চলে গেল, আর আমরা হচ্ছে ওটাকেও ধরে নিলাম, কারণ ওইখানে আমরা ছেলে মেয়ে কনফার্ম করে দিলাম। তার পাশাপাশি 2 জোড়া বাজিগর পাখি তার অর্ডার ছিল, সেই 2 জোড়া বাজিগর পাখিও তাকে দিয়ে দিচ্ছি। তো মোটামুটি আমাদের ধরাধরি শেষ প্রায়। আর এই যে এই জোড়া ককটেল পাখিটা আর এই জোড়া হচ্ছে বাজিগর পাখিটা, আমাদের কাছে বাজিগর পাখির স্টক শেষ, কিন্তু ককটেল পাখির স্টক এখন অ্যাভেলেবেল আছে, চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন। হয়তোবা সীমিত আমাদের পাখি, আপনারা পরে নাও পেতে পারেন। সো নেওয়ার ইচ্ছা থাকলে ঝটপট যোগাযোগ করেন। তো মোটামুটি আমাদের প্যাকেজিং করা শেষ। আর এই যে সেইভাবে আমরা গরমের দিন এইভাবে আমরা প্যাকেজিং করে দিচ্ছি, চতুর্দিকে কেটে দিছি যাতে কোনো রকমের গরম না লাগে, হাওয়া বাতাস পায়। আর আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে রংপুর মেডিকেল গেট। রংপুর মেডিকেল গেটের সামন থেকে আসলে সাধারণত ওই দিকের বাসগুলো যায়, যেমন ঠাকুরগাঁ, পঞ্চগড়, দিনাজপুর, হ্যাঁ, এই দিকের যে বাসগুলো, নীলফামারী, সৈয়দপুর, এই পাশের বাসগুলো আমাদের এই রংপুর মেডিকেল গেট বা জেলখানার গেটের সামন থেকে যায়। তো আমরা পায়রা চত্বরে চলে আসলাম। আর এই সময়টা একটু ব্যস্ত সময়, সকালের দিকে যেরকম ফাঁকা থাকে এখন কিন্তু পুরো জ্যাম। আর জ্যাম পার হয়ে আমরা চলে যাচ্ছি মেডিকেল গেটের দিকে। তো আপনাদেরকে আর একটা কথা বলিনি, আমাদের কাছে আপনারা যারা পাখি নিতে ইচ্ছুক তারা কিন্তু আগে থেকে যোগাযোগ করবেন, কারণ অনেকে আমাদের ভিডিও দেখার পরে অনেক দিন পরে যোগাযোগ করেন যে ভাই আমার লাগবে, তখন আসলে বিক্রি হয়ে যায়। তো বলতে বলতে আমরা চলে আসলাম হচ্ছে মেডিকেল গেট অর্থাৎ জেলখানা গেটের সামনে। আর এখান থেকে যে বাসটা যায় এই বাংলাবন্ধ বাসটার মধ্য দিয়ে আমরা পাঠিয়ে দিব হচ্ছে তার পাখিটা। আর মোটামুটি তাকে দেওয়ার পরে আমাদের পরের দিনের যেটা ডেলিভারি ছিল রাজশাহী, অর্থাৎ রাজশাহী সকাল, এখন সকাল আমরা ঠিক 6:30-6টার দিকে চলে আসছি, যে কেবল সূর্য উঠতেছে। আর এই 6টার সময় আমরা এই পাখিটা দিতে যাচ্ছি রাজশাহীতে। আর রাজশাহীতে আমরা কি পাখি দিতে যাচ্ছি? রাজশাহীতে আমরা দিতে যাচ্ছি এখান থেকে সুন্দর 1 জোড়া ফিন্স, যেই ডিম বাচ্চা করবে এইরকম ফুল অ্যাডাল্ট ফিন্স পাখি। আর এখান থেকে 1 জোড়া জাবা পাখি, যেটার বয়স 3 মাস, আর 3 মাস পালন করলেই এরা ডিম বাচ্চা করতে শুরু করবে। আমাদের কাছে কিন্তু এখনও অ্যাভেলেবেল আছে এই ফিন্স পাখিগুলো, আপনারা চাইলেই নিতে পারবেন, যেগুলো যেই ডিম বাচ্চা করে। যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে তো আপনারা যোগাযোগ করতে পারেন। আর আপনারা যে ভিডিওর যে ফুটেজগুলো দেখছেন এগুলো কিন্তু আমরা একদিনের ফুটেজ না, আমরা যে পাখি দিছি আমাদের এই সপ্তাহে কিন্তু এইগুলোই ডেলিভারি ছিল। মাশাল্লাহ আমরা আজকে এই সপ্তাহে অনেক জায়গায় আমরা পাখি দিছি এই সপ্তাহের মধ্যে মোটামুটি। তো সেইগুলোর ফুটেজ সবগুলো একত্র করে আপনাদেরকে শেয়ার করছি। তো মোটামুটি এনার ধরা শেষ। এই যে দেখেন এই জোড়া রাজশাহীতে যাবে হচ্ছে এই জাবা 1 জোড়া আর ফিন্স 1 জোড়া।
আর এই রাজশাহীর যে ভাই নিচ্ছে, আর রাজশাহী শহরে হচ্ছে খুব পরিচ্ছন্নতার শহর। আর রাজশাহীতে আমরা কিন্তু দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে রাজশাহীতে পাখি যাচ্ছে, এটা খুবই একটা ভালো দিক। আর রাজশাহীর মানুষ আমাদের উপর বিশ্বাস রাখতে পারছে। রাজশাহী না, এই সকাল সকাল সূর্যটা উঠছে, দেখেন কতটা না জোশ লাগছে। রাজশাহী না, রাজশাহী, কুমিল্লা, ফেনী, হ্যাঁ মোটামুটি এই জায়গার লোকগুলো আমাদের হিউজ পরিমাণে ভিডিও দেখে। আর 6:50 বাজতেছে, পুরো রাস্তা ফাঁকা। সকাল সকাল আসছি, কেউ নাই রাস্তার মধ্যে, আমি একা। এই যে দেখেন পুরো রাস্তায় আমরা সকাল চলে যাচ্ছি, 7:15 বাস। আর আজকের উদ্দেশ্য হচ্ছে আমাদের রওনা দিছি হচ্ছে টার্মিনালের উদ্দেশ্যে, কারণ টার্মিনাল থেকে রাজশাহীর বাসগুলো ছাড়ে। আর রাজশাহীর একটা বাস আমরা পেয়েছি, খুব ভালো একটা বাস। আর কেরামতি মসজিদের সামন দিয়ে যাচ্ছি, কেরামতি মাজারের শরীফের সামন দিয়ে যাচ্ছি আমাদের রংপুরের। আর কেরামতি মসজিদের সামন দিয়ে আস্তে আস্তে আমরা টার্মিনাল চলে আসলাম। আর আমরা একটা বাস পেয়েছি, যে বাসের সুপারভাইজারের সাথে আমাদের অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। এখন পর্যন্ত 6 থেকে 7 বার ওনার হাত দিয়ে পাখি পাঠালাম। সেটা হচ্ছে এই যে আপনারা দেখবেন যে বসুন্ধরা বাস, হ্যাঁ এই বসুন্ধরা বাসের মধ্যে এই ভাইয়ের মারফতে আমরা পাঠালাম মোটামুটি। আর যারা যারা রাজশাহীতে পাখি নিছেন আমাদের অবশ্যই জানাবেন যে আমাদের সার্ভিসটা কেমন ছিল, আমাদের পাখির কোয়ালিটি কেমন ছিল, যদি আপনারা ভিডিও দেখে থাকেন। তার পরের দিন আমরা পাঠিয়ে দিলাম হচ্ছে ফেনী শহরে। ফেনী শহরে পাখি পাঠাচ্ছি। আর ফেনী শহরে আসলে অনেকে আমাদেরকে ফোন দেন, আমরা ফেনী শহরে কি পাঠাচ্ছি তা আমরা বলে নিই। একটা গ্রিড, একটা হ্যান্ড ফিডিং, এবং এই ফেনী শহরে যে ভাইকে পাখি পাঠাতে যাচ্ছি, এই ভাই নিবে হচ্ছে একজোড়া ককটেল পাখি। তো এই ভাইয়ের প্রথমত আমি একটা কথা বলবো, যে এই যে এখান থেকে ককটেল পাখি নিবে, এবং এই ককটেল পাখি এই সেই ককটেল পাখি যেগুলো আপনারা দেখলেন। তো দেখেন কোনোভাবে কি এদেরকে বোঝা যাচ্ছে যে ওই এজের মধ্যে দিয়ে এই জিনিসটা পাওয়া যাচ্ছে? তো আপনাদেরকে একটা কথা বলে নিই আমি, যে ফেনীতে অনেকে আমাদের কাছে পাখি চান, আমরা বলি পাখি দিতে পারি না বা দিতে পারবো না, কারণ রংপুর থেকে কোনো ফেনীর বাস নাই, কুমিল্লার বাস নাই। আসলে ফেনী আর কুমিল্লাতে যারা পাখি নেন তারা আমার চেয়ে বড় পাখি প্রেমিক, এটা আমি একদম গ্রান্ডি সহকারে বলবো। কারণ একটাই, আমি এত বড় কথা বলার কারণ হচ্ছে একটাই, যে এই ফেনী আর কুমিল্লাতে আমাদের রংপুর থেকে কোনো বাস নাই। চট্টগ্রামের বাসে দিই 6:30টার বাস। আর এই 6:30টার বাসটা সাধারণত রাত 2টা, 3টা, 4টার দিকে যা পৌঁছায়, ফেনীতে বলেন কুমিল্লাতে বলেন, মানে রাত 2টা 3টার সময়। তাও আপনাকে হাইওয়েতে এসে রিসিভ করতে হবে, যে হাইওয়েটা অনেক ভয়ঙ্কর, ডাকাতি হয়, ছিনতাই হয়। সেই জায়গাগুলোতে তারা যে এই সাহস নিয়ে এসে পাখি নিতে আসে, সত্যি কথা বলতে আমি নিজেও বের হতাম না পাখি নেওয়ার জন্য এত রাত্রে। তো ওই চিন্তাধারা থেকে বলবো যে এই ভাইদের কিন্তু সাহস এবং পাখির প্রতি ভালোবাসা অতুলনীয়, যার কারণে তারা হচ্ছে এই নিতে পারছে। তো বলতে বলতে আমরা চলে আসলাম। আর আমাদের কিন্তু আজকে আমরা এই যে সৈয়দি বাসটাতে পাঠাচ্ছি। আর এই বাসটা সাধারণত আমাদের রংপুর 6:30টায় বাসে চলে যাবে। আর আমরা বাস যখন পাঠিয়ে দিই, যে বাসের, ওই বাসের কিন্তু নাম্বার আমরা কিন্তু সুন্দরভাবে পাঠিয়ে দিই। এখন আপনাদেরকে একটা গল্প অ্যাড করি। এই যে ভাই, এই ভাইয়ের মতন পাখি প্রেমিক আমি জীবনেও দেখিনি। এই ভাই ঠিক বাসা থেকে বের হয়েছে 12টার দিকে, আর সে পাখি পেয়েছে ভোর 5:30টায়। মানে 5.5 ঘন্টা সে হচ্ছে হাইওয়ের উপর দাঁড়ায় ছিল। এই যে সেই ভাইয়ের ছবি দিলাম, এই জন্যই যে ভাইয়ের প্রতি হচ্ছে স্যালুট একদম। তারপরে আমরা পাঠিয়ে দিলাম খুলনায়। আর এই খুলনার মধ্যে আমরা পাঠালাম হচ্ছে, তারপরে ওই একই দিনে নারায়ণগঞ্জেও পাখি পাঠালাম একই দিনে। আর খুলনা নারায়ণগঞ্জ কিন্তু আলাদা আলাদা বাস, আলাদা আলাদা বাস স্ট্যান্ড, কিন্তু আমরা একই টাইমে হয়ে গেছে। যেমন খুলনার বাসটা হচ্ছে 7:10-এ, আর নারায়ণগঞ্জের বাসটা হচ্ছে 8টায়। এই জন্য আমরা একই টাইমে দুইটা পাখি ধরে বের হচ্ছি। আর আমাদের যে নারায়ণগঞ্জে যে পাখিটা পাঠাবো, এই ভাইকে আপনারা চিনবেন, কিছুদিন আগে 26 ঘন্টা জার্নি করে এসে সে আমাদের কাছে এই পাখি নিয়ে গেছিলো। দুর্ঘটনাজনিত কারণে তার একটা পাখি উড়ে গেছে, আর সেই জন্য সে আর একটা পাখি আমাদের কাছে নিচ্ছে। আর এখান থেকে আমরা ঘুঘু পাখি পাঠিয়ে দিচ্ছি এক আপুকে, যার হচ্ছে খুলনায় বাসা। তো আমরা সাধারণত বাইরে 3 জোড়ার কম দিই না, কিন্তু সে এমনভাবে রিকোয়েস্ট করার কারণে আমরা 2 জোড়া পাঠিয়ে দিয়েছি। আসলে অনেকে 3 জোড়া রাখার জায়গা থাকে না। আর এখান থেকে একটা আমরা ভায়োলেট লাভবার্ডের
মেয়ে পাখি দিয়ে দিব। আর আমাদের কাছে কিন্তু এখন ইয়েলো ফিশার, অ্যালবিনো, ভায়োলেট লাভবার্ড সবগুলো অ্যাভেলেবেল আছে। যারা যারা আসলে নিতে চান ঝটপট যোগাযোগ করুন, আমরা কিন্তু দিতে পারবো। বারবার একটা কথাই বলছি, ঝটপট যোগাযোগ করুন, কারণ পরে আপনারা যোগাযোগ করলে পাবেন কি পাবেন না আমি জানি না, কারণ আমাদের পাখি সীমিত আর আমরা অন্যের পাখি বিক্রি করি না, আমরা শুধু আমাদের নিজস্ব যে বাচ্চাটা হয় সেই বাচ্চাটা বিক্রি করি। হ্যাঁ, আমি গর্বের সহিত বলতে পারি আমি আমার নিজের যে যে বাচ্চাটা প্রোডাকশন করি সেটাই বিক্রি করি, বাইরের কখনো কারো পাখি বিক্রি করি না, বা আমি কারো বাইরের পাখি কিনিও না, আমার এবিএরও ঢুকাই না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা ধরে ফেললাম। এটা আমার আত্মহংকার না, আমি এটা আমার নিজের থেকে বলি। যে অনেকে আমাদেরকে বলেন যে ভাই আমাদেরকে যদি একটু বাইরে থেকে ম্যানেজ করে দিতেন, তো ওই যারা আবদার করে তাদেরকে এটা বলে দিলাম, আসলে আমরা বাইরের পাখি বিক্রি করি না, আমরা শুধু নিজস্ব বাচ্চা যে প্রোডাকশন করি সেটাই বিক্রি করি। তো এই হচ্ছে ঘুঘু পাখিগুলো যাবে খুলনায়, আর ওই ভায়োলেট লাভবারটা যাবে নারায়ণগঞ্জে। তো আমাদের এখন দুইটা বাস স্ট্যান্ডে যাওয়ার একটা হচ্ছে নিয়ে বের হলাম। প্রথমত আমরা যাব হচ্ছে আরএমসির সামনে, রংপুর মেডিকেল মোড়ে আরএমসির সামন থেকে যাবে বিআরটিসি বাস। আর আমরা রংপুর যে কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে যাবে নারায়ণগঞ্জের বাস। তো আমাদের প্রথমে আমরা চলে আসলাম হচ্ছে আরএমসির দিকে যাচ্ছি, রংপুর মেডিকেলের সামনে। আর আপনাদেরকে আরেকটা কথা বলবো, আমরা অনেকগুলো ডেলিভারির ভিডিও একসাথে করে আপনাদেরকে শেয়ার করছি, যাতে একটু ডিউরেশন টাইমটা হয়তো বড় হয়ে গেছে। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে আরএমসির সামনে আমরা দাঁড়িয়ে আছি, এই যে দেখেন একটা চার্ট, এই চার্টের মধ্যে যে জায়গাগুলো দেখানো আছে এই সব স্থানে আমরা কিন্তু পাখি পাঠিয়ে দিতে পারবো। এই যে দেখেন নিচ থেকে উপর পর্যন্ত আমরা দেখিয়ে দিচ্ছি, এই স্থানগুলোতে কিন্তু আমরা পাখি পাঠাতে পারবো, যে যে ডিস্ট্রিক্ট যাদের আছে এই বিআরটিসির মাধ্যমে কিন্তু পাঠিয়ে দিব। বলতে বলতে আমাদের এই পিরোজপুরের বাসটা চলে আসছে, যেটা হচ্ছে খুলনার উপর দিয়ে যাবে পঞ্চগড় টু পিরোজপুর, এই বাসের মধ্যে দিলাম। দেওয়ার পরে আমরা এখন যাচ্ছি হচ্ছে রংপুর কামারপাড়া বাস স্ট্যান্ড, যেখান থেকে নারায়ণগঞ্জের বাস যাবে শ্যামলী বাস। তো জানি না আপনাদের আসলে ভিডিওটা কেমন লাগলো, অনেকগুলো ডেলিভারি আমরা একই সাথে দেখালাম, আপনাদের শেয়ার করলাম আসলে আমরা কোথায় কোথায় পাখি পাঠালাম আর কারা কারা আমাদের কাছ থেকে পাখি নিল। আর এই ভিডিওগুলো শেয়ারের পিছনে মূল কারণ হলো যে যারা আমাদের কাছ থেকে পাখি নেন তাদের সবারই রিকোয়েস্ট থাকে যে ভাই আমাদের কিন্তু একটা ভিডিও দিতে হবে। তো তাদের রিকোয়েস্ট রেখে কিন্তু আমরা এই ডেলিভারির ভিডিওগুলো দিয়ে থাকি। আজকের মতন আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আসসালামু আলাইকুম।